এক চিমটি ছিঁড়া, একটুখানি গুড়, একটুখানি মুড়িও নিয়ে কেউ গিয়ে আন্তরিকতার সাথে হাজির হয়, এটাও এই কষ্টে পড়া মানুষগুলোর জন্য একটু সান্ত্বনা যোগায়। আমরা ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকার যারাই কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও সহানুভূতি প্রকাশ করছি। তো যেখানে আমি কোমর পানিতে নেমে গেলাম, সেখানে রিমোট এলাকা যদি তার চেয়ে ভয়াবহ হয়, তাইলে কীরকম অবস্থা সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই এলাকায় কি হয়েছে? রাস্তা দিয়ে বন্যার স্রোতের মতো পানি গিয়েছে এবং যে বাসাগুলো একটু নিচু, সেগুলার নিচতলায় পানি ঢুকেছে। কিন্তু ওখানে যে বাড়িঘর আছে সেখানে কোনো নিচতলা বলে কোনো কথা নেই, একতলাই। অর্থাৎ তার একমাত্র ঠিকানাটাই পানির নিচে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, পচে গেছে, খাবারের কোনো সংকুলান নাই। এই সময় মানুষ যদি হাতে করে এক চিমটি ছিঁড়া, একটুখানি গুড়, একটুখানি মুড়িও নিয়ে কেউ গিয়ে আন্তরিকতার সাথে হাজির হয়, এটাও এই কষ্টে পড়া মানুষগুলোর জন্য একটু সান্ত্বনা যোগায়। রাজধানীর এই সমস্যাটা একদিনের বেশি টিকে নাই, একদিনের ভিতরে সলভ হয়ে গেছে। কিন্তু ওই এলাকায় এক সপ্তাহ ধরে এই দুর্ভোগ ছিল, এখনো কিছুটা সেখানে আছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চল, সিলেট অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, এই তিনটা অঞ্চল এই চট্টগ্রামের সাথে তারাও ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকার যারাই কষ্ট পেয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও সহানুভূতি প্রকাশ করছি। এরপর পরই আমরা চেষ্টা করেছি, এখানে দুইটা কঠিন সংকট চলছিল, একটা গ্যাসের সংকট, আরেকটা পানি বা জলের সংকট। এই দুইটাই কিভাবে সমাধান করা যায়, সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আমরা দফায় দফায় বসেছি। তারা কাজ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ অনেকটা সমাধান হয়েছে, আরও বহু কিছু বাকি রয়ে গিয়েছে। যেটা বাকি ওইটাও সমাধান করতে হবে। তবে সবাইকে আমি একটু ধৈর্য ধরার অনুরোধ জানাবো। আমরা যখন হাত দিয়েছি, ইনশাআল্লাহ আমরা এটার সমাধান করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ।